নবীজি বলেন গীবত যদি কেউ করে সে যেন মরা ভাইয়ের গোশত খায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তার জামানায় একজন লোক এসেছে, হঠাৎ মুখ দিয়ে কথা বললেই পচা গোশতের গন্ধ বের হয়। দুর্গন্ধ টের পেয়ে তিনি বললেন, আল্লাহর বান্দা পচা গোশত খেয়েছেন? বলে না তো, আমি আজ 1 সপ্তাহ গোশত জাতীয় কিছু খাইনি। ইমাম আবু হানিফা বললেন, না অবশ্যই আপনি খেয়েছেন, নয়তো আপনার মুখ দিয়ে পচা মাংসের গন্ধ আসতো না। লোকটা বলে, হ্যাঁ আমি আজকে এমন একটা গোশত খেয়েছি যেটা না খেয়েও খাওয়া হয়। আমার এক ভাইয়ের বদনাম করেছিলাম আমি। ইমাম আবু হানিফা বললেন, আল্লাহর বান্দা এইটাই আমার আল্লাহ তোমার মুখ দিয়ে বের করছে। এটা যদি সত্যি এখন এই দৃশ্যগুলো আমরা দেখতে পেতাম, এখানে বহু মানুষের মুখের কাছে দাঁড়ানো যেত না। বলেন, আমার জীবনের অন্যান্য দিনগুলো যাই হোক, এই 7 দিন আমি কোরআন শরীফ সামনে নিয়ে গ্যারান্টি দিতে পারি, এই 7 দিনই আমার দ্বারা কোনো গীবত হয়নি। কারণ এই 7 দিন দিনের বেলা 24 ঘন্টা আমি কোনো কথা বলিনি। আমার কথা বের হইতো না, কথা বলবো কি? কিছু হলে ডাক্তার বলেছিল এভাবে লিখে দেবেন যে আমার কথা বলা নিষেধ, আমি কথা বলতে পারছি না। কেউ আসলে এটা ধরিয়ে দিতাম যে দেখেন, সেদিন চট্টগ্রাম থেকে, সিরাজগঞ্জ থেকে, ফরিদপুর থেকে প্রায় 7-8 দল গিয়েছে আমার বাড়ি। সবার ইচ্ছা যে একেবারে মনের মতো খালি গল্প করব। আমি বললাম, এই দেখেন আমার কথা বলা নিষেধ। ওরা নিজেরাই বক বক করে সব বাড়ি চলে গেছে। হ্যাঁ, গীবত কিছু কিছু কথা বলছিল যেগুলো গীবতের পর্যায়ে পড়ে, এই জন্য বললাম এই কাগজ দেখিয়ে আমি বিদায় নিয়ে ওপরে চলে গেলাম। আমি আর মনে হয় মাঝে মাঝে যদি এরকম 7 দিনের মতো আমার জীবনটা আমি তৈরি করতে পারতাম, তো জাহান্নামে হতো আমায় অন্তত যাওয়া লাগতো না। 3 বছরও অনেক গোনা থেকে আল্লাহকে আমাকে বাঁচিয়েছে, যদিও কষ্ট হয়েছে ওই 3 বছর, কিন্তু বহু গোনা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিলেন। আমরা জীবনকে পরিচ্ছন্ন করার জন্য এই আয়োজনগুলো করি। আল্লাহ যেন সারা জীবনই আমাদের আর গীবতের ভেতরে ফেলে না দেন, বলেন আমিন। আল্লাহ দিয়ে জামা মালা ওয়া আদ্দাদা, আল্লাহ বলেন আমি ধমক দিয়েছি তাদের যারা মাল জমা করে। ইহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে করে মাল আমাকে চিরস্থায়ী করে রাখবে, আমার কাছে এটা স্থায়ীভাবে থেকে যাবে। এখন মাল কি? এখানে আমরা অধিকাংশ মানুষ মনে করি মাল মানে টাকা পয়সা। না, মালের আমি 5টা অর্থ পেয়েছি তাফসিরে। ভালো করে মিলান তো, আপনি মিলাচ্ছেন নাকি দেখেন। 1 নম্বরে মাল মানে অর্থ সম্পদ, টাকা পয়সা। 2 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র। 3 নম্বরে মাল মানে শক্তি সামর্থ্য। 4 নম্বরে মাল মানে লোকবল জনবল। 5 নম্বরে মাল মানে রাষ্ট্রীয় শেয়ার। এই 5টা বিষয় যারা জমা করে আর মনে মনে ভাবে এটা আমাকে স্থায়ী করে রাখবে, এটা আমার কাছে চিরস্থায়ীভাবে থেকে যাবে, আল্লাহ বলেন কাল্লা, কখনোই না। তোর আগে এরকম বহু মানুষ জমিয়েছিল, এক জায়গায় করেছিল, কিন্তু সেগুলো তাদেরকে চিরস্থায়ী করে নাই, তাদের কাছে স্থায়ীভাবে থাকেও নাই। তার প্রমাণ আবুল আহাব মন্ত্রী ছিল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল সম্পদ ছিল, সে যা উপার্জন করেছিল একটাও তার কাজে আসে নাই। জীবনের শেষ দিকে তার প্লেগ রোগ হয়ে গোশত পচে পচে শরীর থেকে পড়ে পড়ে ও মারা গেছে। ওর আপনজনরা মাটি দেবে সে অবস্থাও ছিল না, কারণ ওর কাছে গেলে ওই রোগ হয়ে যায়। লোক ভাড়া করে ডম মসিম এতর যায় বলেন, বড় একটা বাঁশ নিয়ে দূর থেকে লাশ ঠেলে গর্তের ভেতরে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করে ওরে মাটি চাপা দিয়ে দিয়েছে। ওর সম্পদ আদি, ওর ক্ষমতা, ওর অস্ত্র শস্ত্র, ওর লোকবল জনবল কোনো কাজে এসেছে? এই জন্য যারা জমা করছেন এগুলো অবৈধভাবে, আপনি মনে করছেন এগুলো আমার কাছে থাকবে? জীবনেও না। এই 15.5 বছর যারা অবৈধ করেছিল ওগুলো তাহলে তাদের কাছে থাকতো কই? তারা আজ কোথায়? বগুড়ায় তো পাবেন না, সব পালিয়েছে। পালিয়েও তো শান্তিতে নেই। সেদিন সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন এক হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি 2 জন চা খাচ্ছে।
কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন? আপনার তো বহু বাড়ির কথা শুনি, 620টা বাড়ি আপনার, একটা বাড়িতেও যে থাকতে পারেন না, থাকবো কি করে? এই দেশে আমার বাড়ি আছে সাহেব পাড়া, মালয়েশিয়াতে সাহেব পাড়া বানিয়েছে শয়তান, থাকতে পারে না, হোটেলে থাকে। মালয়েশিয়াতে 20 লাখ বাঙালি থাকে, যদি আমারে দেখতে পায় বাইরে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এখানে বাইরে যায় না, খুব গোপনে আছে। হুজুর দোয়া করেন, দোয়া দোয়া আসবে শয়তান। এরকম বাস্তব প্রমাণ দেখার পরেও যদি কারো জীবন পরিবর্তন না হয়, কেন আপনি লোকবল, জনবল, অর্থ সম্পদ, অস্ত্র শস্ত্র, রাষ্ট্রীয় চেয়ার পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন? এগুলো থাকবে আপনার কাছে? না, থাকবে না। তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। অবৈধভাবে উপায় করলে জীবনেও থাকবে না, সব হাতছাড়া হয়ে যাবে। আমি কি বেশি বলছি? আবু জেহেলের নামে আজ পর্যন্ত আমি এই 1500 বছর চলছে, ওর পুরা জীবনে আমি পড়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি শুনিনি যে কেউ বলে যে কুকুরটা আমি অন্তত আবু জেহেলের নামে রাখলাম। রাখে? নির্বংশ করে ছেড়ে দিয়েছে। এই জন্য যেটা শুনতে এসেছেন এটা এত অথেন্টিক, কিয়ামত পর্যন্ত এর ভেতরে ভুল প্রমাণ করার এই পৃথিবীতে কেউ নেই, এখনো নেই, কিয়ামত পর্যন্ত আসবে না ইনশাআল্লাহ। সেই কোরআন থেকে সরাসরি আমরা তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন আপনারা, তাফসীর মাহফিল তো নাকি? হ্যাঁ, তাফসীর আকারে কিছু কথা বলতে চাচ্ছি। রাসূলের উপর আগে একটু দরুদ পড়ি, যেহেতু আমরা একবার পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই অনুষ্ঠান যত ছোট হোক আর বড় হোক, এটা যদি দরবারে এলাহিতে কবুল হতে হয় তাহলে আপনাকে দরুদ পড়া লাগবে। দরুদ না পড়লে এটা আকাশে ঝুলে থাকবে, আরশে যাবে না। কি বুঝলেন এখান থেকে? তাহলে দরুদের গুরুত্ব কত বেশি। আমরা অনেকে বলছি দরুদ তো পড়লাম, আরে ভাই এটা তো শুধু পড়ার বিষয় না, দরুদে যা পড়বে ওইটা যেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে থাকে। এটাকে আমি বাংলায় বলবো নাকি আরবিতে যা বলিস ওইটা শেষ? বাংলায় বলা যায় না একটু? আপনি বলছিলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, সাল্লুন শব্দের শাব্দিক অর্থ রহমত নাজিল করা, দয়া করা, দরুদ পড়া, নামাজ আদায় করা, 4টি অর্থ হয়। যেহেতু আমি আল্লাহর কাছে কিছু কামনা করছি রাসূলুল্লাহর জন্য, সেহেতু এখানে হবে রহমত নাজিল করা। এই এদিকে তাকান। আপনি বললেন হে আল্লাহ তুমি রহমত নাজিল করো। আল্লাহ জানো অলিখিত ভাবে একটা প্রশ্ন করছে আমাদের, যে কার উপরে বলছে না? আপনারা কি শুনতেছেন? আল্লাহ যে বললেন, আপনি নিজেই বললেন, আমরা সবাই মিলে আল্লাহ তুমি রহমত নাজিল করো। আল্লাহ সাহসায় কিন্তু বলতে পারেন যে কার উপরে। পৃথিবীতে তো বহু মানুষ আছে যে একজনের নাম বলবা না। আপনি আমি আমার বাবার নাম বলি নাই, আমার নেতার নাম বলি নাই, আমার দাদার নামও বলি নাই, বলেছি আলা মোহাম্মদ। কার উপর? মোহাম্মদের। এখানে কি পৃথিবীর অন্য কারো নাম আমরা বলি? এই জোরে বলেন বলি? যেহেতু গ্রাম্য মানুষ আপনার, আমি একেবারে গ্রাম্য ভাষায় বলছি। আপনি নিজে থেকে সবাই মিলে আমরা এক বাক্যে স্বীকার করলাম আল্লাহর কাছে, আল্লাহ যার উপরে রহমত নাজিল করার কথা বলছি উনি আর কেউ না, আলা মোহাম্মদ, মোহাম্মদের উপরে। আল্লাহ পাক যেন আর একটা প্রশ্ন আমাদের কাছে করছেন, এই মোহাম্মদ কে? যার উপরে রহমত নাজিল করব এই মোহাম্মদ কে? আপনি আমি বলি না যে আমার বাবা হয়, আমি আপনি বলি না যে আমার দাদা হয়, আমার বংশের কেউ। বলিস কি বললাম? এই ওটা থামান। একজন দুইজন না, এখানে নারী পুরুষ যারা আমরা এই দরুদটা পড়লাম সবাই এক বাক্যে বলেছি সাইয়্যিদিনা মোহাম্মদ আমাদের নেতা। কি এই বাংলা অর্থ আমি ঠিক করছি তো?
সাজ্জেদ মানে নেতা, না মানে আমাদের। আমি কিন্তু নিজের কথা শুধু বলি না যে আমার নেতা, তাহলে তো দিতাম। সাজ্জেদ তো সাজ্জেদে না দিয়েছি, তিনি আমাদের সকলের নেতা। প্রশ্ন আসতে পারে নেতা আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমাদেরও তো অনেক নেতা আছে, তাদের মতো নাকি? এতটুকু আপনি শেষ করবেন না, এই জন্য আল্লাহ আরেকবার একটা প্রশ্ন করছেন, কি বললি তুই? আপনি বলছেন সাজ্জিদিনা মাওলানা, তিনি আমাদের মাওলানা। মাওলানা মানে আমির হামজা? হ্যাঁ, কি মাওলানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পথ প্রদর্শক, গাইডলাইন দাতা, অভিভাবক, দায়িত্বশীল। এবার আপনার প্রশ্ন হচ্ছে, এখানে আপনি যে বললেন মাওলানা, এমন মোহাম্মদের ওপরে তুমি রহমত নাজিল করো যিনি আমাদের নেতা, যিনি আমাদের মাওলানা, আমাদের অভিভাবক, গাইডলাইন দাতা, পথ প্রদর্শক। সহসায় আপনি এই কথাগুলোর উপরে জীবন চালাতে না পারলে আপনার মতো আমার মতো মানুষ হাজারদার দরুদ পড়েও কিচ্ছু হবে না। যে কথাগুলো বললেন আপনি বাংলায়, আমি বললাম অর্থ, একটা একটা করে নিজের জীবনে মিলিয়ে বলেন, একটাও আপনি মানেন? সাইয়েদিনা মানেন না, মাওলানা মানেন না। এর পরবর্তী কথা তো আরো কঠিন, যে দরুদ আমি শেষ পর্যন্ত যে করব কি? প্রথম দুইটায় তো আমরা ফেল করে ফেলেছি। আহ্বান জানাচ্ছি শিক্ষা নেওয়ার জন্যে, আপনি সিদ্ধান্ত এখনই নিতে পারেন, আজকে থেকে নেতা হিসাবে মোহাম্মদ ছাড়া কাউকে আমি আর মানি না। এটা শুধু এই পর্যন্ত শেষ না, মানে আমি জানি আমি এ পর্যন্ত শেষ। মাওলানাটা খুব বেশি বড়। মাওলানা শব্দের শাব্দিক অর্থ যেহেতু পথ প্রদর্শক, উনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন, ওই পথের বাইরে আমার পরিবার আজকে থেকে চলবে না, ওই পথের বাইরে আমার জীবন কোনো রাস্তায় যাবে না, ওই পথের বাইরে আমার ব্যবসা চলবে না। বলেন, রসুলের 63 বছরের জীবন ছিল না ছিল না? বলেন বলেন। এই 63 বছরের জীবনে পুরাটা আপনি পড়ে দেখেন, কোনদিন তিনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন? উনি কিন্তু খেলে খেতে পারতেন। সূরা মাউনের তাফসীর পড়ে দেখেন, আবু জেহেল 2টা বাচ্চা, এতিম বাচ্চার সম্পদ। তার বাবা ইন্তেকালের আগে আবু জেহেলের কাছে, যেহেতু সে নেতা ছিল ওই দেশের এবং দেশের দায়িত্বে ছিল, এই লোকটা ডাক দিয়ে বলছে, নেতা আপনার কাছে আমার সম্পদগুলো রেখে গেলাম, আমার এই 2টা এতিম ছেলে বড় হয়ে গেলে ফেরত দিয়ে দেবেন। বলছে ঠিক আছে। বড় হয়ে গেছে, টাকা পয়সা ফেরত দেওয়া তো দূরের কথা, চাইতে গেলেই উল্টাপাল্টা কথা বলে মারধর করে তাড়িয়ে দেয়। নবীজি কাবা শরীফে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন 2টা এতিম রাস্তার পাশে কাঁদতেছে। ডাক দিয়ে বললেন, কি হয়েছে? পুরা ঘটনা শোনার পরে বললেন, চলো। আবু জেহেলের বাড়িতে গেলেন, ডাক দিয়ে বললেন, চাচা, এই 2টা ছেলের সম্পদ ওর বাবা রেখে গিয়েছিল আপনার কাছে, ফেরত দিয়ে দেন। আবু জেহেল একটা কথাও বলে নাই, বলছে, মোহাম্মদ একটু দাঁড়াও, আমি সম্পদ যা আছে হিসাব করে ওদের ফেরত দিয়ে দেই। দিয়ে দিলেন, চলে গেল। আশপাশে যারা দাঁড়িয়েছিল চামচা ডাক দিয়ে বলছে, নেতা আপনি কিছুই বললেন না, আপনি ইশারা দিলেও তো মোহাম্মদকে ফিরে দিতে দিতাম না, আপনি তো কিছু না বলে সম্পদগুলো সব দিয়ে দিলেন। এ কয়েকবার তো এর আগে এসেছিলেন বাচ্চারা, কিছুই তো দেননি, আরো মারধর করে তাড়িয়েছেন। সূরা মাউন তাফসীরে মুফাসসির লেখেন, আবু জেহেল ওই দিন বলেছে, চামচারা আমি যা দেখি তোমরা দেখতে পাও না। মোহাম্মদ যখন এতিম বাচ্চাটার পক্ষ নিয়ে আমার কাছে এসে শুধু বলল, চাচা সম্পদগুলো দিয়ে দেন, এ কথার সঙ্গে সঙ্গে দেখি 2 দিকে 2টা বাঘ হা করে আছে। আমি যদি ওই সময় কিছু না বলি,
গড়িমসি করতাম, দেরি করতাম, আমার মনে হচ্ছে বাঘ আমাকে এখনই খেয়ে ফেলবে। বলেন তো ওই দুইটাকে আসলে দুনিয়ার বাঘ ছিল? এখান থেকে কি পেলেন? যদি আপনি সত্যি ন্যায় নিষ্ঠা সত্যের পক্ষে, মাজলুমের পক্ষে দাঁড়িয়ে যেতে পারেন একনিষ্ঠ ভাবে, ইখলাসের সাথে, আপনার সাথে আমার আল্লাহ কিছু না কিছু অবশ্যই পাঠিয়ে সাহায্য করবে। আজ বাংলাদেশে যদি আমরা এটা করতে পারতাম, এই দেশে চাঁদাবাজি হইতো না। একজন মানুষকে সামনাসামনি ধরে নিয়ে পিটাচ্ছে, মারছে, পাথর দিয়ে মেরে ফেলছে, কিছুই বলার নেই। আর কিছু বলার নেই মানে আপনি যে নামাজ আদায় করেন, আল্লাহ রসুলে বিশ্বাস করেন, সবাই মিলে দলমত বাদ দিয়ে যদি ওই জায়গায় অ্যাক্টিভ ভাবে মানব প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাওয়া যায়, শুধু আমরা 8-10 জন না, আমাদের সাথে আমার আল্লাহ ফেরেশতাও পাঠাবে। এটা বাংলাদেশে যদি আমরা কায়েম করতে পারতাম, এই 1 বছর 2 মাস চলছে, আমার মনে হয় দেশের বদনাম বাইরের দেশে এত ছড়াইতো না। বাইরে যাওয়া যাচ্ছে না। আমি তো বেশিরভাগই বাইরের দেশগুলোতে ঘুরি, যা অবস্থা, কান ঝালাফালা হয়ে যায় কথা উল্টা পাল্টা শুনতে। অথচ সেই জন্মের পর থেকে সূরা মাউন আমরা পড়ে যাচ্ছি, এখান থেকে এখনো পর্যন্ত কিছুই নিতে পারিনি। নবীজি ছেলে দুইটাকে সম্পদ সহ নিয়ে আসলেন। কিছু দূর আসার পরে বললেন, তোমাদের বাড়িতে চলে যাও। ইতিহাসের কিতাবে লেখা আছে, ছেলে দুইটা কিছু সম্পদ নিয়ে রাসূলুল্লাহকে বলেছিল, হে আল্লাহর নবী, এগুলো আপনি নেন, কারণ আমরা তো আদায় করতে পারি নাই। আদায় যদি করতে পারতাম এতদিন ঘোরাতো না। আপনি একবারেই যখন আমাদের আদায় করে দিলেন, অন্তত এইগুলো রাখেন। বিশ্বনবী জানিয়েছেন, সন্তানেরা, পৃথিবীতে আল্লাহ আমাকে ঘুষ নেওয়ার জন্য পাঠান নাই। আমার মনে হয় হাদিস থেকে কয়েকটা বিষয় শিক্ষা নেওয়া যায়। এখানে কয়েকটা লিসন আছে। আমরা যদি এরকম এলাকার কোনো মাতুব্বর মেম্বার, এলাকার কোনো মডলকে ধরতাম যে আমার এটা আদায় করে দেন, ও যদি আদায় করেও দিত, বলতো আমার জন্য কতটুকু। এটা হয়তো বগুড়ায় নেই, অন্য জেলায় আছে। ও বলতো আমার জন্য কি আছে বলো, 10 লাখ টাকা আমি আদায় করে দেব, আমার কিন্তু 2 লাখ ভাগে রাখা লাগবে। তা আপনি যে পথ প্রদর্শক হিসাবে মাওলানা বললেন রাসূলুল্লাহকে, কি মাওলানা মানেন? আমি আশা করছি আপনারা বুঝে ফেলেছেন নাকি? হ্যাঁ, আমার আর দরকার নেই। এইভাবে দরুদ পড়ার দরকার ছিল। যদি এগুলো মেনে নিয়ে দরুদ পড়তেন, একবার দরুদ পড়লে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি একবার দরুদ পড়ে আমার উপরে, তার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি নাজিল হয় কয়বার? 10 বার। এই দরুদ সেইটা। আপনার মাওলানা ঠিক নেই, সাইয়েদি না ঠিক নেই, আপনি আন্দাজে খালি পড়িয়েই যাচ্ছেন, ইয়া নবী। না, আমি আশা করবো আপনারা এটা ঠিক করবেন ইনশাআল্লাহ। আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আপনারা শুনে বুঝেছেন, একটা পরিচিত আয়াত। অধিকাংশ মানুষ আমরা এটা নামাজে পড়ি। এর ভেতরে যে এত কথা আছে, আপনি দেখেন কি বের হয় না। সূরার নাম সূরা হুমাযা। আমরা অনেকে মনে করি হুমাযা মনে হয় কারো নাম। আমি একজনের যমজ মেয়ে হয়েছিল, শুনেছিলাম যে কি নাম রাখলেন, বলছে হুমাযা আর লোমাযা। কোথায় পেয়েছে নাম? বলছে কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আপনি কি জানেন এর বাংলা অর্থ কি? যে কোরআনে পেয়েছে, আবার বাংলা অর্থ লাগবে কেন? কিন্তু বাংলা অর্থ হচ্ছে সামনে এবং পেছনে নিন্দাকারী। একটু ভালো না? এই জন্য আরবি হলেই নাম রাখা যাবে না, এর অর্থ কি আছে, কারণ এর প্রতিটি শব্দের একটা প্রভাব আছে, ওইটা আপনার জীবনে প্রতিফলিত হবে।
আমি নামকরণটা নাই বললাম, যেহেতু হোমাজা শব্দটা এই আয়াতের ভেতরে আছে, সেখান থেকে এই সূরার নাম হয়েছে হোমাজা। বাংলা অর্থ হচ্ছে নিন্দাকারী। মানুষকে যারা ছোট করে সামনে পেছনে, তাদেরকে হোমাজা বলা হয়। আর আমার যতটুকু মাথায় জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে, সবচাইতে বেশি মানুষকে ছোট করা হয়েছে এই 15.5 বছর। কিভাবে ছোট করতো মানুষকে ধরে, সামনে হোক পেছনে হোক, কি করে ছোট করা যায়, খাটো করা যায়, যেভাবে হোক অপমান কি করে করা যায়, এই চিন্তায় মনে হচ্ছে একদল মানুষ লেগে আছে, বিশেষ করে আলেমদের বিরুদ্ধে। আমি 3টা বছর যেখানে ছিলাম, এখানে আমার সামনে হোক পেছনে হোক দেখেছি যারা দায়িত্বে ছিল, রিমান্ডে থেকে শুরু করে জেলখানা পর্যন্ত, আমার মনে হয় সরকার ওদের দায়িত্বই দিয়েছিল কি করে আলেমদেরকে ছোট করা যায়। যত ছোট নিকৃষ্ট কথা, যত রকমের অপমানজনক কথা তারা আমাদেরকে শোনাতো, বলতো, কিন্তু কিচ্ছু বলার নেই। 4 দেওয়ালের মাঝে চিৎকার করলেও কোনো জায়গায় যাবে না। প্রথম যেখানে ছিলাম ওটা তো আয়না ঘর, মাটির নিচে। আপনি যতই চিল্লান, পিটাবে, চিল্লানো পর্যন্ত উপরে আওয়াজ যাবে না। মাঝে মাঝে আওয়াজ আসতো উপর দিয়ে, নাই গাড়ি চলছে, কিন্তু কোন জায়গায় ওটা আমি এখনো জানি না। এখন শুনতেছি ব্যারিস্টার আরমান ভাই বের হওয়ার পরে বলছে ওটা ক্যান্টনমেন্টে, র্যাব অফিসে, কাউন্টার টেররিজমে, এই সমস্ত জায়গাগুলো তারা মাটির নিচে ঘর বানিয়ে রেখেছে। আগামীতে এই দেশে কেউ যেন আয়না ঘর আর বানাতে না পারে, এই জন্য এই বিল্ডিং গুলো মনে হয় ভেঙে দেওয়া দরকার। আবার যদি কেউ ফ্যাসিস্ট হয়ে আবির্ভূত হয়, ও লোকটা আবার ওই ঘরে মানুষ রাখবে। কি ভয়ঙ্কর ঘর! আমি নিজে যেহেতু 10 দিন ছিলাম, রিমান্ডে ছিলাম, তাও এত কঠিন অবস্থা করে। এদিকে 1.5 হাত, এদিকে 3.5 হাত, এতটুকু একটা জায়গা, সামনে আবার লোহার খাঁচা দেওয়া, 5 শিকল দিয়ে বেঁধে দেয়। আপনি যে একটু কায়ত হয়ে থাকবেন না, হাত পায়ের ভেতর দিয়ে এইভাবে লাগায়। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ভাই ছিল নোয়াখালীর, উনি বলছিলেন এইভাবে হাত দিল আমারে, 2 হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে লাগিয়ে শিকল দিয়ে দিল। 1-2 ঘন্টা পরে একটু ছেড়ে দেন না, 24 ঘন্টা আমি এভাবে বসে আছি। 1-2 দিন না, মাসের পরে মাস। এই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত। ওনারে আমার ছেলে দিয়েছিল কয়দিন, ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে দেখতাম লোকটা হাত পা ছেড়ে দিয়ে ষাট হয়ে শুয়ে আছে। কি ভাই আপনি এমন করেন? আপনার কারণে তো আমল শুতে পারি না, কারণ 2 জনের জায়গায় 1 হাত করে। এইভাবে থাকলে আমি সব কি করি? আমারে বলছে, হামজা, এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি। কতদিন আমি শুতে পারিনি। পায়খানা প্রসাবের জন্য মাত্র 1.5-2 মিনিট সময় দিত। 24 ঘন্টার ভেতরে একবার পায়খানা প্রসাবে যেতে পারবেন, তাও 1.5 থেকে 2 মিনিট। এর চাইতে বেশি সময় হলে আপনাকে ডাক দেবে, তাও পায়খানার কোনো দরজা নেই। যুবক মানুষ আপনি, যুবতী মেয়ে আপনি, পায়খানার সর্বোচ্চ আমার মনে হয় 2 হাত একটা দেওয়াল দেওয়া আছে ওই ঘরের ভেতরে। কোনো দরজা নেই, দরজা দিলে আপনি দাঁড়ালে দেখা যাবে, বসলে দেখা যায় না, এরকম সিস্টেম। ওরা সামনে বসে আছে পাহারাদার। আপনি বলেন তো, একটা যুবক মানুষ এই দৃশ্য দেখে আপনার পায়খানা যদি লাগেও ও ছাতা বন্ধ হয়ে যাবে। লজ্জা শরম বলে তো একটা জিনিস আছে মানুষের। সকালবেলা 1 মুঠ খাবার দিয়ে যেত, কয়েকটা ছোলা দিত। দুপুর বেলায় 1 বাটি ভাত দিয়েছে, ওর ভেতরে ডাল দেবে, তরি তরকারি দেবে, 5-6 রকম তরকারি একসাথে মিশিয়ে, পারলে খান, না পারলে ফেলে দেন। কিছু দিন ভাত পেয়েছিলাম, ভাত না, মনে হচ্ছে ভাতের ভেতরে পোকা কিলবিল করছে। বছরের পর বছর পড়ে থাকে এরকম চাউল গোডাউনে, সেখান থেকে ওরা নিয়ে আসে।
শরীরটা নষ্ট করে দিয়েছে শয়তানরা। এখনো পর্যন্ত আমি স্বাভাবিক কথা বলতে পারি না, বললেই দেখেন প্যাস লেগে যায়। বেঁচে আছি আমার মনে হয় এটা আমার আল্লাহর দয়া। এই কঠিন দৃশ্যগুলোই শুধুমাত্র যদি এমনি রেখে দেয় তো ভালো। এমন এমন গালি দেয় মা বাবা তুলে। এই যে মানুষকে যারা ছোট করে, খাটো করে, মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলে, আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে ধমক দিয়েছি, হুমকি দিয়েছি। সেরকম 3টা বিষয় আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সূরার নাম কি বললাম? বলেন বলেন। বাংলা অর্থ হচ্ছে নিন্দাকারী, ছোটকারী, খাটোকারী। সামনে হোক পেছনে হোক মানুষের যারা দোষ চর্চা করে, মানুষকে যারা ছোট করতে চায়। আপনি দেখেন এই 15.5 বছরে বিরোধীতে যারাই ছিল তাদেরকে কত ছোট করেছে, কত খাটো করেছে। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আদালতের সামনে দাঁড় করিয়ে সব ওদেরতে আপনি বিচার পাবেন কি করে? মামলার আয়ু ওদের, ম্যাজিস্ট্রেট ওদের, যারা রিমান্ডে নেবে এই অফিসারগুলো ওদের। আপনি বিচার চাবেন কার কাছে? আপনার জন্য মাত্র একটা লোক আছে, আপনার উকিল। তাও সে উকিলের কথা ওরা শোনেও না। এই 3 বছর আমার উকিলের একটা কথাও শয়তানরা শুনে নাই। বাংলাদেশের বড় বড় লয়ার ধরেছিলাম, অ্যাডভোকেট, ব্যারিস্টার, কিন্তু তারা শুধু শো দাঁড়িয়ে থাকবে, কারণ সবই তো ওদের। বিচারপতি পর্যন্ত নিয়োগ দেওয়া ওদের। 3টা বছরে মামলা এই টেবিল থেকে এই টেবিলেও যায়নি, ওই জায়গায় পড়েছিল। অথচ সরকার পরিবর্তন হতে দেরি। আগস্টের 5 তারিখের পরে আমি মনে হয় 11 তারিখে মামলাটা তুলেছিলাম, তুলতে দেরি। শুধু জামিন না, আমার মামলা পুরা খারিজ হয়ে গেছে। আমি জজ সাহেবকে অন্তত জিজ্ঞাসাও করেছিলাম গোপনে যে আপনি এতদিন মামলাটা হাতে ছিল, তখন তো জামিন দিলেন না, এখন হরগান জামিন না খারিজ করে দিলেন কি করে? আমার বলছো হুজুর আমার হাত বাঁধা ছিল, আমি কিচ্ছু করতে পারি না, ইচ্ছা থাকার পরও আমার হাত বাঁধা ছিল। ওপর থেকে শুধু আমাকে লাল সিগন্যাল দিয়েছে, লাল কালি দিয়েছে, এইটা হবে না, এইটা হবে না। আমি চেষ্টা করলেও পারি নাই, করব কি? আপনি আমারে মাফ করে দিয়েন। আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, রাগ নেই, আমার একটা অভিমান আছে হাসিনার উপরে। এই মহিলা কি করবে এখন? নাই হব স্বামীর বাড়ি যেয়ে বসে আছে, তা আমারে তো নষ্ট করে দিয়ে গেল। কালকে শুনলাম ওনার মেয়ে লাইভ করছে, আমার মা অসুস্থ, দোয়া করেন। দোয়া? ওর জন্য দোয়া আসবে? দোয়া করেই দেব, ওর জন্য আরো অসুস্থ। শয়তান মহিলা। আরে ভাই আমার মতো একজন না, বিরোধীতে আমরা যারা ছিলাম হাজার হাজার মানুষকে এভাবে কষ্ট দিয়েছে। 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম, প্রত্যেককে শয়তান মহিলা এরকম অপমান করেছে। আর আমাদের দায়িত্বে দিত কোনো মুসলমান না, বেশিরভাগ সব হিন্দু। দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার, লিটন ঘোষ, এটা সব আল্লাহর ওলির নাম বলছে। এই শয়তানদের মনে আমি আলেম না জালেমও দেখা দেখি নেই। ওদেরকে যেহেতু নির্দেশনা দেওয়া ছিল, 3টা বছরে একটা দিনও আমারে বাইরে যোগাযোগ করতে দেয়নি। অথচ মার্ডার মামলার আসামি প্রতি 7 দিনে একদিন কথা বলে 10 মিনিট করে আমার সামনে। কতবার এই দেবদোলাল আর সুব্রত বালা, এই শয়তান, এই কোলাঙ্গার অফিসারদেরকে বলেছিলাম যে বাড়িতে একটু জানান যে আমরা বেঁচে আছি, একটু 5 মিনিট দেন। না, দেওয়া যাবে না। কি কষ্ট লাগে বলেন তো ওই সময়। খাবার দাবারের তো অবস্থা, 24 ঘন্টা অতটুকু একটা ঘরের ভেতরে তালা মারা। আমি যে অসুস্থ হয়ে গেছি ডায়াবেটিস, ওই দিন থেকে হাঁটতে দিত না। 24 ঘন্টা এক জায়গায় বসে থাকবেন। আপনি 10 দিন এরকম থাকেন, দেখেন কয়টা রোগ হয়। আমি এখান থেকে আপনাদের শিক্ষা দিতে চাই আয়াত দ্বারা। এখানে নারী পুরুষ যারা আছেন, আল্লাহ যেহেতু ধমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আল্লাহর ধমকে যায় তাই ব্যাপার না।
আল্লাহ এমনিতে সহসায় ধমক দেন না, কিছু কিছু মানুষকে আল্লাহ ধমক দিয়েছেন। তার ভেতরে এই 3 প্রকার মানুষ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে মানুষকে ছোট করার চিন্তায় থাকে, মানুষের গীবত করে, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে, নির্দোষ মানুষের উপর একটা দোষ চাপিয়ে নিজে ভালো সাজে। এই সংস্কৃতি বাংলাদেশে নেই। কত মানুষকে দেখছি নিজের দলে অন্যায় করে, অন্যায়টা যখন হয়ে যায় তখন বলে নিরপরাধ একটা মানুষের উপরে দোষটা চাপিয়ে দে, ওর নামে চালিয়ে দেওয়া, অসুবিধা নেই। আপনি জানেন এটা কত বড় অপরাধ? আল্লাহ বলেন আমি ধমক দিয়েছি এরকম মানুষকে, যারা নিজে অন্যায় করে অন্যের উপরে চাপিয়ে নিজে সাধু সাজে। এটা তো শুধু ধমক দিয়ে শেষ করিনি। আমায় ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে আছে, বহু মানুষ দুনিয়ায় এমন আছে নিজে অন্যায় করে, অন্যায়টা যখন হয়ে যায় একটা নিরপরাধ মানুষ যে কিছু জানে না তার মাথার উপরে দোষটা চাপিয়ে ওই লোকটা নিজে ভালো সাজে। আল্লাহ বলেন এ যেন পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমি আয়াতটা পড়ার পরে বাংলাদেশের সাথে মিলিয়েছি, 100 জনের প্রায় 90 জন মানুষ আমরা এই অপরাধী। হ্যাঁ বলেন না কেন? নিজে আপনি দোষ করবেন, নিজে অন্যায় করবেন, আর এই লোকটা কিচ্ছু জানে না, ওর ওপরে চাপিয়ে নিজে ভালো সাজেন। মিডিয়া মনে করে আপনি ভালো মানুষ, দেশের মানুষও মনে করে আপনি ভালো মানুষ, কিন্তু আল্লাহ পাক বলেন দুনিয়াতে যদি তোর কিছু নাও হয় একটা ক্ষতি হবে, যে নিজে অন্যায় করে যে নিরপরাধ মানুষকে চাপিয়ে দিলি, এই কারণে আমি আল্লাহ এই অপরাধ তোরে দিয়ে দুনিয়ায় আরেকবার করাবো। কারণ লোকটা তো কিছু জানতো না, ওকে বিনা কারণে একটা তহমত দিয়ে ওর জীবনটা নষ্ট করে দিলি। আমি যেহেতু ভিকটিম, আমার নিজেরটা বলছি, যে মামলা আমারে দিয়েছিল কোরআন, আমি মাথায় নিয়ে বলতে পারি আল্লাহর কসম ওই সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না। আমারে দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান, অথচ ছাতা যে কি আমি আজ পর্যন্ত জানি না। আরে ভাই, আমি যেটা করি নাই জানি না, সেই দোষ আপনি আমার মাথার ওপরে চাপিয়ে আমার জীবনটা নষ্ট করে দেবেন। আমি যদি কোনো দোষ করে থাকি সেই দোষ আমাকে দেন। কথা বলেন না কেন? আমার উপর যদি অন্য কোনো দোষ দিত তাও তো অন্তত আমি যেগুলো করি মেনে নিতাম। যদি বলতো জামাত ইসলামের ক্যাডার, তাও মানতাম। যদিও আমি অ্যাক্টিভ ভাবে ওই সময় জামাত করতাম না, শিবির করতাম না, আমি তো কোনো রাজনৈতিক দলে অ্যাক্টিভ ছিলাম না, এমনি ভালোবাসতাম। কিন্তু যেটা আমি জানি না একেবারে, এর পক্ষে আপনি মামলা মিথ্যা বানিয়ে আবার সাক্ষীও জোগাড় করেছে 4 জন। আদালতে আমার সামনে দাঁড়িয়ে বলছে হ্যাঁ উনি সারা বাংলাদেশের প্রধান। আদালত মিট করে হাসতেছে জজ সাহেব, কারণ জজ তো আমার চেনে, জজ আমার বিশ্ববিদ্যালয়ের আমার বড় ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের উনি বড় ভাই আমার। আমি বের হয়েছি 14 সালে, ওনারা বের হয়েছে 2000 সালে, 14 বছর আগে উনি বের হয়েছে। ওই লোকটা জজ হয়ে বসে আছে, পরিচয় আগেই নিয়েছে যে আমির হামজা আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, ও বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের সারা দেশের প্রধান হয় কি করে? কারণ সরকার যা শিখিয়ে দিয়েছে, প্রশাসন যা বলেছে, ওরা গড়গড় করে তাই বলছে। সাক্ষীদের পরিচয় পরে নিলাম। কুষ্টিয়ায় বাড়ি, হিন্দু, গৌতম ঘোষ। ও শয়তানরা জীবনে আমি কোনোদিন দেখিনি, ওর নামও শুনিনি। ওরা পরে জেলখানা থেকে বের হয়ে আগস্টের 5 তারিখের পরে যখন পরিবেশ এসে গেল, একদিন যে বললাম দাদা আপনি, হুজুর কিছু বললেন না, খুব বিপদে আছে। ওই সময় আমারে টাকা দিয়েছিল, আমি করবো কি? আমারে বললো এই টাকা থাকলো যে শুধু তুই বলবি যে হুজুরকে আমরা চিনি, এই চালিয়ে দিয়েছে। উনি তো আর আল্লাহ রসুল বিশ্বাস করে না।
না না, আরো পিছনে লাগবে ভাই, পেছনে মানে মানুষ আছে। ওনারে আমি যদি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করি, দাদা কিয়ামতে কিন্তু জবাব দেওয়া লাগবে, ও বিশ্বাস করবে? তো কিয়ামতে বিশ্বাস করে, আল্লাহ রসুল বিশ্বাস করে না, ওরে বোঝাবো কি করে? ওই দিন বলেছিলাম, দাদা একটা কথা মনে রাখেন, আপনি যেহেতু একটা নিরপরাধ মানুষকে একটা বানানো দোষ চাপিয়ে দিলেন, আপনাকে দিয়ে এই জঙ্গি কাজ আল্লাহ করাবে। দেখবেন আপনার দ্বারা এমন একটা কাজ প্রকাশ পাবে, আপনি অপমান হবেন যে এখন আমার বাঁচার উপায় কি আছে? না, নিরপরাধ মানুষকে যদি কেউ ফাঁসিয়ে দেয়, তার জীবনে কোনো ক্ষতি হয়ে যায়, ওই অপরাধ থেকে ও যদি মন থেকে মাফ না করে, আল্লাহ মাফ করবে না। ও তো আর আল্লাহ বিশ্বাস করে না, ওরে বলা লাগবে যে ভগবানও আপনাকে মাফ করবে। আমার এই ছোট্ট জীবনে সবচাইতে বড় অভিজ্ঞতাগুলোর ভেতরে এইটা পেয়েছি। আমরা প্রায় 10,000 মানুষ ছিলাম জেলে, ওই শুধু 1-4টা জেলখানায়, গাজীপুরে, কাশিমপুরে। আমি যার সাথেই মিশতে পেরেছি, যতটুকু ঈদের দিন শুধু ছেড়ে দিত, আর সারা বছর তালা মারা। মাঝে মাঝে দেখা করতো অনেকে এসে, আমি দেখতাম 100 জনের প্রায় 60 জন তার মামলা সম্পর্কে কিচ্ছু জানে না, বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর তাকে জেলখানায় পচাচ্ছে। এ দৃশ্যকে আমি বানিয়ে বলছি? বলেন বলেন। এই যে আপনি গেবত শুরু করেন, মানুষের উপরে দোষ চাপিয়ে দেন, কাউকে ছোট করার জন্যে অথবা কারোর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য আপনি কথা তালাতালি করেন, এটা এত বড় অপরাধ আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, আমার মনে হয় আকাশটা ভেঙ্গে ওর মাথার উপরে ফেলি। এমনকি আকাশ থেকে যে বৃষ্টি নাজিল হয়, এই গোনাটার কারণে আল্লাহ বৃষ্টি পর্যন্ত বন্ধ করে দেয়। মুসা নবীর জামানার একটা ঘটনা হাদিসে পড়ছিলাম, অনেক দিন পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল, বৃষ্টি হয় না। লোকজন সে বলছে, মুসা একটু দোয়া করেন। চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে গেলেন, এরকম একটা ময়দানে তিনি নামাজ আদায় করে দোয়া করছেন, রব্বুল আলামিন তুমি বৃষ্টি নাজিল করো। আল্লাহ সব জানিয়ে দিলেন যে না, বৃষ্টি হবে। হযরতে মুসা আবেগপূর্ণ নবী ছিলেন, খালি কথা শুনলে প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন বৃষ্টি হবে না মানে কি? কি বলেন? এগুলো নয় আমার উম্মত, আমার মায়া লাগে, কিন্তু এগুলো তো আপনার বান্দা, আপনার মায়া লাগে না? আল্লাহ বলেন, মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। বৃষ্টি দেবা না মানে দেওয়া লাগবে? বলে না, দেব না, দেওয়া লাগবে। 2-3 বার যখন কথা বলার পর আল্লাহ পাক বলেন, মুসা বৃষ্টি দিতে পারি, কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে, এর ভেতরে নামিমা, তালাতালি করা, এরকম একটা লোক আছে, ও যতক্ষণ তোমার মোনাজাতে হাত তুলবে ততক্ষণ বৃষ্টি হবে না। আগে ওরে বের করা লাগবে, তারপরে দোয়া করো। মুসা নবী বলছে, আল্লাহ তুমি শুধু ওর নাম বলো, দেখো কি করি। না, আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি, আর এখন আমি নিজেই নাম বলবো, তুমি ওরে ধরে অপমান করবো সবার সামনে, হবে না। তুমি যদি না বলো, আমি তো আর মানুষের মনের খবর জানি না, আমি বলবো কি করে? রব্বুল আলামিন বলেন, একটা কায়দা আছে, তুমি সবাইকে নিয়ে একটা তওবা করবা, ইখলাসের সাথে যারা তওবা করবে তাদের অপরাধ এক্ষুনি মাফ হয়ে যাবে। হযরতে মুসা আসলেন, বললেন, আল্লাহ এই বাণী জানিয়েছে, এখানে নামিমা একজন আছে, তালাতালি করা লোক, কিন্তু কে আছে আমি জানি না, তবে আছে। আমি এখন সবাইকে নিয়ে তওবা করব, আশা করছি সেই লোকও তওবা করবে। যদি তোমার দিল থেকে আমরা সবাই তওবা করি, আমাদের তওবা কবুল করে আল্লাহ বৃষ্টি দিতে পারে। উনি সবাইকে নিয়ে তওবা করে এবার মোনাজাতে হাত তুললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করলেন। আপনি চিন্তা করেন, মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, সরাসরি কালিমুল্লাহ বলা হয়, সেই নবী হাত তুলে বসে আছে। শুধু যারা হাত তুলেছে তার সাথে, তাদের ভেতরে একজন তালাতালি করা লোক ছিল। এই জন্যে যদি মুসা নবীর দোয়া 3 বার আল্লাহ ফেরত দেয়, এখানে যদি এরকম কোন রোগী থাকেন, আগের থেকে চলে যান, কারণ মোনাজাত করলেই মাহফিল কবুল হবে না আপনার কারণে।